আগের দিন তোমরা অনেকেই দেখতে পেয়েছিলে যে আমরা একটা রাধাকৃষ্ণর মূর্তি এনেছি, আর সেই রাধাকৃষ্ণর মূর্তিটা আজকে আমাদের বাড়িতে পুজো হবে, প্রতিষ্ঠা করা হবে, যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা। আর আমরা ভোরবেলা উঠে চলে গেছিলাম ওলাইচণ্ডী মেলায়। যারা রানাঘাটে থাকো বা বিনগরে থাকো তারা জানো যে ওলাইচণ্ডী মেলাটা কোথায় হয়। আর আমি বিয়ের পরে এটা প্রথমবার গেলাম এই মেলায়, আর খুবই ভালো লাগলো। তবে এতটাই পরিমাণে ভিড় ছিল যে ওখানে গিয়ে আমি কোনো ভিডিও বানাতে পারিনি। আর তার বাড়ি ফেরারও তারা ছিল, যেহেতু বাড়িতে সকালবেলা পুজো। আর দেখো বাড়ি চলে এসেছি, এসে দেখি এখানে প্রায় সব কিছু আমার শাশুড়িমা তৈরি করে ফেলেছে। আর দেখো এখানে ফল টল কাটা সব কিছুই হয়ে গেছে, আর মাহি তখনও ঘুমোচ্ছিল। আর আমি এখানে মায়ের মূর্তিটা, যে পেপারটা দিয়ে ঢাকা ছিল রাধাকৃষ্ণের মূর্তিটা, মায়ের মূর্তি না, ভুল হয়ে গেছে, তো সেটাকে খুললাম। দেখো কি সুন্দর লাগছে না মূর্তিটা, সত্যিই সুন্দর। তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর এখানে ঠাকুরমশাই দেখো পুজো করতে বসে পড়েছে। আজকে এতটা আনন্দ হচ্ছে, কিন্তু তার মাঝখানেও মনটা একটু খারাপ, কারণ মাহির পাপা আজকে আবার ইলেকশন ডিউটিতে চলে যাবে। পুজোটার জন্যই ও দেরি করছে, পুজোটা শেষ হলেই ও বেরিয়ে যাবে। তো সেই কারণে সবারই মনটা একটু খারাপ আছে। তাও ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না। আর দেখো এখানে পুজো সম্পূর্ণ হয়ে গেছে। সত্যি কি সুন্দর লাগছে না জায়গাটা। এতদিন জানো তো এই মন্দিরটা ছিল, কিন্তু ঠাকুরটা যেহেতু আনিনি, জায়গাটা না খুব ফাঁকা ফাঁকা লাগতো। আর এখন দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। টাটা, বাই বাই। তো এখানেই শেষ করলাম।